Hello everyone, welcome back to our Engineer Pathshala platform. Good news for all জিলেট অ্যাসপিরেন্ট 2024। যে সমস্ত ক্যান্ডিডেট 2024 সালের জন্য জিলেটের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য কিন্তু ফুললি নোটিফিকেশন পাবলিশ করেছে তোমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে। তো কি নোটিফিকেশন? অলরেডি ইনফরমেশন বুলেটিন জিলেট 2024, অর্থাৎ তোমাদের পারফরমেন্স সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবে, তোমাদের এক্সামিনেশন জোন কোথায় কোথায় হতে পারে, রুলস রেগুলেশন চেঞ্জ হয়েছে কিনা, এবং তোমরা ইতিমধ্যেই জেনে গেছো টেন্টেটিভ শিডিউল এক্সাম কবে হতে পারে। অর্থাৎ তোমরা যে ইনফরমেশন বুলেটিন জিলেট 2024 সালের জন্য পাস অলরেডি তোমাদের পাবলিশ করে দিয়েছে, সেটা নিয়ে তোমাদের কাছে আজকে বিষয়টা তুলে ধরবো। অতএব ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের কাছে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে, এবং তোমরা কোন কোন জোনের মধ্যে রয়েছে, কোন কোন জোনে তোমাদের এক্সাম হতে পারে, কোন কোন ডিস্ট্রিক্টে তোমরা থাকছো, এবং তার উপর ডিপেন্ড করে তোমাদের কি এখানে এক্সাম প্রসিডিওর কি কোনো চেঞ্জ হয়েছে কিনা, এবং তোমাদের ফর্ম ফিল আপের প্রসিডিওর কি রয়েছে, এবং তোমাদের সবথেকে বড় কথা চেঞ্জেস কিছু রুলস হয়েছে কিনা 2024 সালের জন্য, এবং তোমাদের পারফরমেন্স সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে, সমস্ত বিষয়। অর্থাৎ ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে এই যে জিলেট 2024 এর জন্য যে ইনফরমেশন বুলেটিন জিলেট 2020 যে ইনফরমেশন বেরিয়েছে, সেটা ডিটেলস আলোচনা করব। অর্থাৎ তোমাদের যেগুলো পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, টু দা পয়েন্ট পুরো পয়েন্ট অফ ভিউ থেকে শুরু করে পিডিএফটা আলোচনা করব। এবং যারা প্রথম আসছো, এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে লেটেস্ট আপডেট ইন ফিউচারে গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন এবং জিলেট রিলেটেড সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে খুব ইজিলি ভাবে নোটিফাই হয়ে যায়। এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছো তারা অবশ্যই, এবং যারা গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং জিলেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল এখানে দেখতে পাচ্ছ প্লে লিস্টে অনেক ক্লাস রয়েছে, সেখান থেকে তুলে তোমার বেনিফিট তুলতে পারো সেমিস্টার অথবা গভর্নমেন্ট এক্সাম। এবং তোমাদের যে জিলেট এক্সামে ফি সাবজেক্ট আমি কথা দিয়েছিলাম, পুরো কন্টেন্ট পুরো কমপ্লিট করবো, এবং তার সঙ্গে মক টেস্ট, এবং তোমাদের তার সঙ্গে তোমাদেরকে প্রিভিয়াস এর কোশ্চেনগুলো প্র্যাকটিস করিয়ে দেবো। তার উপর ডিপেন্ড করে ক্লাস শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্লে লিস্ট রয়েছে, এখান থেকে ক্লাসগুলো করে তোমরা বেনিফিট তুলতে পারো। এবং এরপরও যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, অবশ্যই ক্লাসগুলো হচ্ছে, ক্লাসের নোটস পত্র থেকে শুরু করে এবং লেটেস্ট আপডেট পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখান থেকে তোমরা খুব ইনফরমেশন ফুল ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, তো চলো আলোচনা করি আজকে যে তোমাদের জিলেট এক্সামে যে 2024 সালে যে ইনফরমেশন বুলেটিন জিলেট 2024 সালের জন্য যে ইনফরমেশন আসছে সেটাকে তুলে ধরবো। খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে ফার্স্ট একবার পুরো এন্ড পর্যন্ত দেখো, যাতে করে সমস্ত ডিটেলস তোমাদের কাছে ক্লিয়ারফাই হয়ে যায়। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কারেন্ট ইভেন্ট বলে লেখা রয়েছে, দেখো ইনফরমেশন বুলেটিন 2024 এবং পারফরমেশন ফর সার্টিফিকেট জিলেট 2024, এক্সামিনেশন জোন জিলেট 2024, এবং রুলস অফ জিলেট এক্সাম, অর্থাৎ প্রত্যেকটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পিডিএফ রয়েছে এখানে। তোমরা যদি ভিউ মোর করে ফেলো, তাহলে তোমরা কিন্তু পিডিএফ গুলো ইজিলি ভাবে ডাউনলোড করতে পারবে, দেখে তো ডাউনলোডের অপশন রয়েছে। এবং তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখান থেকে তোমরা ইজিলি ভাবে ডাউনলোড করে নিতে পারবে, আইদার তোমাদেরকে লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। অতএব তোমাদের কাছে মেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইনফরমেশন বুলেটিন জিলেট 2024, সেটা নিয়ে তোমাদের কাছে আলোচনা করবো, যেখানে আমি মার্ক করে রেখেছি তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো। তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, ভিডিওটা লেন্দি হলে স্কিপ করে কেউ বেরিয়ে যাবে না, তাহলে তোমরা ইনফরমেশন থেকে কিন্তু অনেকটা ডিসকানেক্টেড হয়ে যাবে। অর্থাৎ তোমাদেরকে বলতে চাইছি যে ইনফরমেশন যেটা আসছে সেটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে জানতে হবে এক্সাম দেওয়ার আগে, এগুলো মোস্টলি ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো অলরেডি তোমরা ভালোভাবে জানতে যে জিলেট 2024 সালের এক্সাম কিন্তু তোমাদের জিলেটের ডেট একটা টেন্টেটিভ ডেট দিয়েছিল, যে 29শে জুন, যে টেন্টেটিভ একটা স্যাটারডে একটা এক্সাম হওয়ার চান্সটা একটু টেন্টেটিভ, চেঞ্জ হতেও পারে আবার এক্সটেন্ডেড হতে পারে। ওকে, সেটা ডিপেন্ডস করছে বোর্ডের উপর। এবং তারপরে যে ইম্পর্টেন্ট আছে ইনফরমেশন টু দা পয়েন্টে যাবো আমরা, ঠিক আছে, টু দা পয়েন্টে। ঠিক আছে, লেন্দি করে ভিডিও করলে তো হবে না, তোমাদের টু দা পয়েন্টে, ঠিক আছে। পিডিএফটা তোমার ডাউনলোড করে তোমরা পড়ে নিতে পারো, কোনো চাপ নেই, কিন্তু আমি পয়েন্ট আউট করার জন্য পুরো মার্ক করে রেখেছি, গ্রিন, ইয়েলো, পিঙ্ক কালার, প্রত্যেকটা কালার রয়েছে, রেড কালার, সমস্ত কালার যেগুলো রেড কালার আছে সেগুলো জোন, সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সেগুলো ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, তো চলো দেখে নিই আজ কি কি রয়েছে ইনফরমেশনের মধ্যে। দেখো প্রথম হচ্ছে তোমাদের ওয়েবসাইট, যেটা হচ্ছে www.wbjebv.nic.in, অর্থাৎ তোমাদের এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদেরকে অ্যাভেলেবেল অনলাইনে থাকবে, কিন্তু এখনো অনলাইন অ্যাপ্লিকেশন প্রসিডিউর কিন্তু এখনো ইনফরমেশন করা হয়নি। আসলে তোমার আগে সবার প্রথম আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ওকে, দেখো কি বলেছে, দেখতে পাচ্ছ তোমাদের ইসেনশিয়াল যেখানে তোমাদের রয়েছে, এখানে তোমাদেরকে দেখতে পাচ্ছ নাম্বার, মোবাইল নাম্বার, এবং তোমাদেরকে ইউনিক ভ্যালিডিটি ইমেল আইডি দিতে হবে, যেটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। এই মোবাইল নাম্বার ইমেল আইডি যদি একবার ভুল করে ফেলে কিন্তু তোমাদের কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে শেষ পুরো একবারে অ্যাডমিশনের পর্যন্ত। ঠিক আছে, এবং তারপর তোমরা দেখতে পাচ্ছ কি রয়েছে, ওমান্স
ইজ দ্য রেজিস্ট্রেশন ডিটেলস, অর্থাৎ তোমরা যখন রেজিস্ট্রেশন করবে তখন তোমাদের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম এবং তোমাদের জেন্ডার, ডোমেসিয়াল এবং ডেট অফ তোমাদের ডেট অফ বার্থ, সেগুলো কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট। এর কিন্তু দেখো রেড জোন যেগুলো রয়েছে, রেড জোনগুলো সেগুলো কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, মাথার মধ্যে সবসময় রাখবে। কি বলছে, ক্যান নট বি চেঞ্জ অ্যান্ড মডিফাই অ্যান্ড এডিটিং আন্ডার দ্য এনি সার্কুল, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ তোমরা বাবার নাম, মায়ের নাম, নিজের নাম, জেন্ডার এবং ডোমিসাইল এবং ডেট অফ বার্থ কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না একবারটি সাবমিশন করে দিলে, অর্থাৎ সাবমিশন উইথ ইনফরমেশন, এটা মাথায় রাখতে হবে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি রেড জোন করে রেখেছি, ঠিক আছে, কারণ কি এটা হচ্ছে তখন ফর্ম ফিল আপ করবে একবারে পুরো প্রসিডিউরটা অ্যাপ্লিকেশন শেষ পর্যন্ত, যতক্ষণ অ্যাডমিশন নিচ্ছ ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তারপর তো আছো, তোমরা বলে দিয়েছে এখান থেকে তোমরা পাসওয়ার্ড, ফোন নাম্বার এবং সিকিউরিটি এনি কোশ্চেন যদি আসে তোমরা কিন্তু কোনো শেয়ার করবে না কাউকে, ডু নট শেয়ার এনি অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার উইদাউট এনি ওয়ান, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, আপলোড, তোমাদের সব কিছু জিনিস স্ক্যান করতে হবে, সিগনেচার থেকে শুরু করে ফটো থেকে শুরু করে অ্যাজ পার টু ইনস্ট্রাকশন যত রয়েছে সেগুলো ইনফরমেশন করে কিন্তু তোমাদের কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। খুব সিরিয়াস ভাবে ফর্ম ফিল আপ করতে হবে, একটু ভুল হয়ে গেলে কিন্তু সেখান থেকে অনেকটাই কিন্তু প্রবলেম হয়ে দাঁড়াবে, ওকে। এবং কারেকশন অ্যাকশন দেখতে ইমিডিয়েটলি দেখতে পাচ্ছ উইদিন 1 ডে মধ্যে। তোমরা যদি কোনো সিগনেচার, ফটোগ্রাফ কিংবা তোমাদের মিস্টেক যদি হয়ে থাকে বা এসএমএস মেল তোমরা কিন্তু পেয়ে যাবে, কিন্তু তোমাদেরকে একদিনই টাইম দেবে, সেখানে কিন্তু তোমাদের কিন্তু কারেকশন করে নিতে পারবে, ওকে। এবং দেখতে পাচ্ছ ইফ এনি ইনফরমেশন আদার দেন নেম, ফাদার্স নেম, মাদার নেম, জেন্ডার, ডোমেসাইল আর ডেটা অ্যাপ্লিকেশন, এগুলো তোমাদের কিন্তু কারেকশনে করার জন্য ডান টু বি ক্যালকুলেট হয়ে গেলে কিন্তু নোটিফাই করার জন্য কারেকশন প্রোভাইড পিরিয়ড দিবে একটা টাইম পিরিয়ড দেয়, যে টাইম পিরিয়ডের মধ্যে তোমাদের কারেকশনের ডেট দেয়, সেই টাইমের মধ্যে করতে হবে। তারপর কি বলছে, দ্য বোর্ড নট মেক অর অ্যালাউ এনি কারেকশন, অর্থাৎ তোমার আদার্স টাইমে বা অন্যান্য কোনো নিজের মতন করে কিছু করতে হবে, যেটা বোর্ড দেবে নির্ধারিত সেই টাইমের মধ্যে তোমাদের কিন্তু করতে হবে। নেক্সট হচ্ছে এক্সামিনেশন ফি, এক্সামিনেশন ফি তোমরা কিভাবে পেমেন্ট করবে দেখতে পাচ্ছ, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, কিউআর কোডের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত থাকতে পারে, অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ 500 টাকা তোমাদের রয়েছে, এবং জেনারেল মেলের জন্য 400 টাকা রয়েছে, এবং তারপর জেনারেল ফিমেলদের জন্য রয়েছে 400 টাকা, এসটি এসসি ওবিসি পিডব্লিউডিদের জন্য রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 300 টাকা করে মেলের জন্য, এসটি এসসি ওবিসি ফিমেলদের জন্য রয়েছে 300 টাকা। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ফি স্ট্রাকচারটাও কিন্তু তোমাদের কিন্তু মেনশন করে দিয়েছে, শুধুমাত্র ফর্ম ফিল আপের ডেটটা শুধু বাকি রয়েছে, বাকি সব কিছু রিলিজ করে দিয়েছে, ওকে। তারপর দেখতে পাচ্ছ দা ফি অনলি ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, সেখান থেকে কোনো রিফান্ডেবল তোমাদের কিন্তু নেই, কোনো রিফান্ডেবল নেই। এখানে ভালো করে দেখলে বুঝতে পারবে রেড জোনে কি রয়েছে, রেড জোনে রয়েছে ডু নট ওয়েট ফর দ্য লাস্ট ডেট পেমেন্ট রেজিস্ট্রেশন। অনেকে স্টুডেন্ট আছে যে আমি না ফর্ম ফিল আপ করে নিলাম শেষের দিকে পেমেন্ট করতে যাবো, এটা কিন্তু কেউ করতে যাবে না, খুব সিরিয়াস ভাবে বললাম আমি, কারণটা হচ্ছে এক্সামটাই ক্যান্সেল হয়ে যেতে পারে, ওকে। আমি কাউকে ভয় দেখাচ্ছি না, এটা আমাদের যখন 2016-17 সালে আমাদের সঙ্গে অনেকবার হয়েছে, তো অনেক সময় সার্ভার এরর হয়, অনেক সময় প্রবলেম হয়, সেই কারণগুলোর জন্য তোমাদেরকে বলবো ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গে পেমেন্ট করে পুরো ডান করে নেবে, ওকে। দেখো পেমেন্ট কিন্তু করে দিলে কিন্তু রেজিস্ট্রেশন লাস্ট ডেটে, অর্থাৎ লাস্ট এন্ডে যদি তুমি পেমেন্ট যদি করো অনেক সময় ফেলিওর হয়ে যায়, ব্যাংক পুরো প্রবলেম করে, ওকে। সেদিক থেকে বি সিরিয়াস। তারপরে কি কপি অর্ডার দেখতে পাচ্ছ, পেজের উপর ডিপেন্ড করে অ্যাডমিট কার্ডটা তোমাদের থাকবে, সেখানে কিন্তু টানিয়ে দেওয়া হবে, তারপর তো এই ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে, তোমরা জানো ওয়েবসাইটটা আশা করি, ঠিক আছে। এবারে নেক্সট ইম্পর্টেন্ট ইনফরমেশন কি রয়েছে দেখো, এখানে যে একটা টেবিল দিয়েছে এই টেবিলটা খুব ইম্পর্টেন্ট টেবিল, কারণ কি দেখো এই যে পুরো 1.0 থেকে একবারে 17, মানে অর্থাৎ 17.0 পর্যন্ত যেগুলো রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ, ইন্ডাকশন, তোমার ইন্ট্রোডাকশন রয়েছে, তারপর এক্সাম শিডিউল, সমস্ত ডিটেলস পুরো পর স্টেপ বাই স্টেপ রয়েছে, পুরো স্টেপ বাই স্টেপ দেখবে, পিডিএফটা ডাউনলোড করে সমস্ত জিনিস দেখে নেবে, আমি সেখানে হাইলাইট করে রেখেছি। এটা টেলিগ্রাম চ্যানেলে, এখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিয়ে এটাকে ডাউনলোড করে নাও, যাতে করে তোমাদের হাইলাইটার গুলোই কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, ওকে। তো দেখো, দেখো তোমরা জানো ভালোভাবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কন্ডাক্ট করায় তোমাদের এই এক্সামটা, ঠিক আছে, সেটা তোমরা ভালোভাবে জানা আছে, সেটা বোর্ডের উপর ডিপেন্ড করছে। এবং নেক্সট হচ্ছে এক্সামিনেশন, তোমাদের কিন্তু ওএমআর বেস্টের উপর ডিপেন্ড করে এক্সামিনেশন হয়, তোমরা ভালোভাবে জানো, ঠিক আছে। এবং সেই একাডেমিক ক্যালেন্ডারের উপর ডিপেন্ড করে 24-25-এর উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু ডাইরেক্ট সেকেন্ড ইয়ার থার্ড সেমে কিন্তু তোমরা ডাইরেক্ট কি হতে পারে, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল এবং ফার্মেসির উপর ডিপেন্ড করে তোমরা অ্যাডমিশন নিতে পারো, ওকে। এবং নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছ শিডিউল অফ দ্য জিলেট 2024, একটা টেন্টেটিভ ডেট দিয়েছে, সেটা যে আগেই তোমাদের কাছে একটা ভিডিওর মধ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম। আর এক্সামটা মাথা রাখবে 11টা থেকে তোমাদের কিন্তু 1টা পর্যন্ত এক্সাম হয়, ঠিক আছে। আর এই টাইমে তোমরা যতটুকু পারবে কোশ্চেন প্র্যাকটিস করার টাইমটা কিন্তু এই টাইমটা একটু বার করার চেষ্টা করো, থিওরি পার্টগুলো কমপ্লিট হয়ে গেলে এই টাইমের মধ্যেই কিন্তু তোমরা কোশ্চেন প্র্যাকটিস করবে, যাতে করে তোমাদের একটা অ্যাকুরেসি চলে আসে, ওকে। এবং
প্যাটার্ন অফ দ্য কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজির উপর, ডিপ্লোমা ফার্মেসি, বিএসসির উপর ডিপেন্ড করে কোশ্চেন পেপার হয়। এবং তার সাথে সাথে নতুন অ্যাডিশন একটা এসেছে, যেটা হচ্ছে পেপার 1, যেটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যারা হচ্ছে ভোকেশনাল দিয়ে আসে, এবং ডিপ্লোমা ইন ফার্মেসির উপর ডিপেন্ড ভোকেশনাল যারা করেছে, ঠিক আছে, তার জন্য। ওকে, নেক্সট হচ্ছে তোমরা ভালোভাবে জানো, এর আগে তোমাদেরকে ডিসকাশন করে দিয়েছি জিলেট 2024 এর জন্য, যেটা তোমাদের মার্কস রয়েছে সাবজেক্ট ওয়াইজ, যে সমস্ত মার্কস রয়েছে, অর্থাৎ তোমাদের কত নম্বর মার্কস থাকে দেখতে পাচ্ছ। ম্যাথের জন্য তোমাদের 50 নম্বর থাকে, ফিজিক্সের জন্য 35 নম্বর, কেমিস্ট্রির জন্য 25, এগুলো তোমাদেরকে বলছি, ফি জন্য 10 নম্বর, কোনটা কোন নম্বর থেকে যা থাকে সেটা কিন্তু আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়। এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, সেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেখানে কিন্তু হিন্দি বাংলা কিছু থাকবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে দেখো, এখানে দেখো এখানে ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে অনলি ওয়ান কোশ্চেন ওয়ান কারেকশন, এখানে কারেকশনের জন্য কিন্তু 1 মার্কস রয়েছে, এবং তোমাদের এর আগেই আলোচনা করে দিয়েছিলাম যে 1/4 অর্থাৎ নেগেটিভ মার্কিং রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের নেগেটিভ মার্কিং এর উপর ডিপেন্ড করে তোমাদের কারেকশন কি হবে না হবে সেটা কিন্তু তোমাদের কিন্তু বলেছে, এবং নো অ্যাটেন্ড করলে কিন্তু কোশ্চেন সেটা কিন্তু মার্ক হিসাবে ধরা হবে না, সেটা কিন্তু জিরো হবে, সেটা বলে দিয়েছে। এবং তার সাথে সাথে ওয়ান অ্যান্ড মোর অপশন ইজ দা থাকতে পারে, মানে একটা কোশ্চেনের উত্তর কিন্তু দুটো হতে পারে, তিনটে হতে, চারটে হতে পারে, এবং সবগুলোই হতে পারে, চারটেও হতে পারে, ওকে। এবং দেখতে পাচ্ছ মার্কিং অল কারেকশন পজিশন অনলি 2 মার্কস, ঠিক আছে, যেগুলো কোশ্চেন গুলো থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে অনেকে বলে যে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে যে ফর পার্টিকুলার কারেকশন, হয়তো বললো যে ধরো একটা স্টুডেন্টের হলো, ধরো আমি তোমাকে ধরলাম 20 পয়েন্ট, আমি র্যাঙ্ক আসলো 20 মার্কস আসলো 20.21, আবার একজনের চলে আসলো 20.21, মানে অ্যাকচুয়ালি সিমিলারলি চলে আসলো, সবার দুজনের পয়েন্ট কিন্তু সমান সমান হয়ে গেল। এই দুটো মার্কসের জন্য তখন কি করা হবে, সেক্ষেত্রেও কিন্তু বলে দিচ্ছে, দেখো মোড অফ দ্য অ্যান্সারিং অফ দ্য এক্সামিনেশন, তোমাদের কিন্তু ওএমআর সিট হচ্ছে, তার উপর ডিপেন্ড করে তোমাদের কি কি দেখা হবে না, এই যে যখন দুটো সমান হয়ে যাচ্ছে, তখন ক্ষেত্রে কি দেখা হবে কে কতগুলো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি তে বেশি অ্যাটেন্ড করেছে, কোনটাতে বেশি নাম্বার পেয়েছে, এবং কোনটাতে বেস্ট নাম্বার হয়েছে, এর উপর ডিপেন্ড করে কিন্তু জাজ করা হবে বোর্ড, সেটা কিন্তু এখানে লেখা রয়েছে, ওকে। এবং তারপর দেখা দাও লেখা রয়েছে অ্যাপ্লিকেশন অফ দ্য, হ্যাঁ, তোমাদের দেখো যে তোমরা এখানে ব্ল্যাক পেন, বল পেন, যেটা পেন দেওয়া হবে ব্ল্যাক বা ব্ল্যাক পেন দেওয়া হবে, সেটা কিন্তু তোমাদেরকে সেন্টার থেকে দেওয়া হবে, ঠিক আছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং দেখো এখানে কি লেখা রয়েছে, যে তোমরা কোনো দেখো লেখা আছে এনি আদার কাইন্ড অফ দ্য মার্কিং অফ দ্য ফিলিং অফ দ্য সার্কুলার বা বাবেল, অর্থাৎ তোমরা যদি ধরো সার্কেল করে দিলে, কেউ আবার ঠিক চিহ্ন দিয়ে দিলে, কেউ আবার একটু ডট দিয়ে দিলে, কেউ আবার হয়তো ফিলিং অফ দ্য ব্ল্যাঙ্ক পেন্সিল দিয়ে আমি ক্রস করে রাখলাম, ঠিক আছে, এবং ডট মার্ক করে রাখলে, এই সব মার্কগুলো বা সার্কুলার মার্ক করে রাখলে, এইগুলো কিন্তু ভালো করে বুঝে নাও এখান থেকে কি বলেছে, না এখান থেকে কোনো কিন্তু রেসপন্সিবিলিটি নেবে না বোর্ড, অর্থাৎ তোমাদের কিন্তু যেটা সিরিয়াস ভাবে আছে চার, অর্থাৎ ফিল ইন দা ব্ল্যাঙ্ক যেটা আছে মার্ক করতে হয়, সেটা কিন্তু ভালোভাবে মার্ক করতে হবে। কি বলেছে দেখে নাও, দেখে নাও, এখানে বলছে মেবি নিড টু দি ক্যান্সেল দ্য ওয়েমার সিট, অর্থাৎ তোমাদের ওয়েমার সিটটা ক্যান্সেল হতে পারে। এখানে লেখা রয়েছে ক্যান নট বি এডিটেড, চেঞ্জ অ্যান্ড এটাও তোমার মডিফাই করা হবে না, ঠিক আছে। এবং তারপরে তোমাদের র্যাঙ্কিং মেথডের উপর ডিপেন্ড করে পাবলিকেশন মেরিট লিস্ট বেরাবে, সেই মেরিট লিস্টের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু মেন ডব্লিউবি যে জিলেট, জিলেটের যে কি বলছে সেখানে পাবলিকেশন করার পর যে র্যাঙ্ক হবে, সেখানে কিন্তু তোমাদের কিন্তু স্কোর, অর্থাৎ তোমাদের যে লিস্ট অফ দ্য জিএমআর র্যাঙ্ক হবে, অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক হবে, তার উপর ডিপেন্ড করেই তোমাদের কিন্তু পুরো প্রসেসটা চলবে, সেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে এখানে, ঠিক আছে। এবং যারা ফার্মেসির উপর ডিপেন্ড করে তারা ফার্মেসি মেরিট র্যাঙ্ক থাকবে, ঠিক আছে। এবং জিএমআর আর পিএমআর এর ফুল ফর্ম আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমরা, যারা ফার্মেসি, পিএমআর আর হচ্ছে জিএমআর আছে জেনারেল ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির উপর ডিপেন্ড করে যারা করেছে, ওকে। নেক্সট হচ্ছে সিকোয়েন্স অফ দ্য অর্ডার, যেটা তোমাদের কাউন্সিলিং হওয়ার পর অ্যালটমেন্ট লেটার পাবে, সিট পাবে, তারপরে অ্যাডমিশন বেসড অন দা জিএমআর র্যাঙ্কের উপর ডিপেন্ড করে হবে, এবং ক্যাটাগরি র্যাঙ্কের উপর ডিপেন্ড করে ক্যান্ডিডেট নট বি রিসিভড বলে দিয়েছে। এবং দেখো কিছুক্ষণ আগে বলছিলাম যে সেম র্যাঙ্ক হয়ে যায়, ধরো সাপোজ এরও 20 হলো পয়েন্ট, 20.1, আর এই আরেকজনের হয়েছে 20.1 মার্কস চলে আসছে, সেদিক থেকে কিভাবে বিবেচনা করা হবে বোর্ড বলে দিয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছ। যদি দুটো যদি সমান হয়ে যায়, তাহলে সেদিক থেকে মেরিট র্যাঙ্ক হতে লেস দ্যান কতগুলো নেগেটিভ হয়েছে, মোর নাম্বার অফ পজিটিভ ম্যাথে কত হয়েছে, ম্যাথে কত লেস করেছে, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু ইকুয়াল দেখে দেখে কিন্তু জাজ করা হবে, সেটা কিন্তু লিখে দিয়েছে এখানে, ওকে। ইলিজিবল এবং একাডেমিক কোয়ালিফিকেশন উপর ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এজ ক্রাইটেরিয়া, এজ ক্রাইটেরিয়া যারা নো আপার লেজ রয়েছে, যারা ফার্মেসি ডিপ্লোমা থেকে ডাইরেক্ট পুরো বিটেক করছো বা ফার্মেসি করছো, তাদের কোনো কিন্তু এজ লিমিটেশন নেই, কিন্তু যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এজ লিমিটেশন কিন্তু বলে দিয়েছে
7 এর মধ্যে কিন্তু তোমাদের কিন্তু এজ থাকতে হবে। ঠিক তেমনি তোমাদের ডিপ্লোমা হোল্ডারের উপর ডিপেন্ড করে, যারা তোমার আপার এজ দেখতে পাচ্ছ এখানে তোমাদের 12 অর্থাৎ দেখতে পাচ্ছ 25 উপর ডিপেন্ড করে তারা কিন্তু রয়েছে। এলিজিবল ক্রাইটেরিয়ার উপর অ্যাডমিশন তোমাদের হবে ডিপ্লোমা হোল্ডারের উপর ডিপেন্ড করে, তোমরা ভালোভাবে জানো ল্যাটারাল এন্ট্রির উপর ডিপেন্ড করে। এবং এখানে মিনিমাম মার্কস কিন্তু বলে দিয়েছে, দেখতে পাচ্ছ যারা 3 বছর ডিপ্লোমা করেছো, 3 বছর অথবা অনেকে 2 বছর ফার্মেসি করে থাকে, তার উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছ মার্কস কিন্তু বলে দিয়েছে। যারা 45% মার্কস পেতে হবে, যারা এসটি এসসি ওবিসি পিডব্লিউডি আছো তাদের জন্য কিন্তু 40% মার্কস পেলে কিন্তু আইআরসিটি অ্যাপ্রুভ থাকলেই কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। ওকে, বাকি যে সমস্ত যাদের রয়েছে তাদের কিন্তু মার্কস গুলো কিন্তু একটু দেখে নেবে, এখানে হাইলাইট করা রয়েছে। ওকে, এবং যারা যাদবপুরে অ্যাডমিশন নিতে চাইছো, যাদবপুরে জেইউতে অ্যাডমিশন নিতে চাইছো, তাদের জন্য কিন্তু ক্যান্ডিডেটকে অবশ্যই ডিপ্লোমাতে 60% পেতে হবে, এবং যারা এসটি এসসি আছো তাদের কিন্তু 45% মার্কস থাকলে কিন্তু তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং ভোকেশনাল ক্যান নট বি ইলিজিবল, মাথায় রাখো কিন্তু যারা ভোকেশনাল দিয়ে কিন্তু যাদবপুরে তোমরা কিন্তু চান্স পাবে না, এটা কিন্তু বলে দিয়েছে। ওকে, নেক্সট হচ্ছে বাকিরা যারা এসটি এসসি ওবিসি পিডব্লিউডি রয়েছে তাদের জন্য কিন্তু এখানে কিছু ইনফরমেশন রয়েছে। নট এলিজিবল দেখতে পাচ্ছ যারা ভোগলেট আছে, ফার্মেসি ডিগ্রির উপর ডিপেন্ড করে কোন কোন কলেজ তোমাদের অ্যাপ্লাই থাকবে না সেটা কিন্তু দেখতে পারো। ঠিক আছে, এবং ডিপ্লোমা হোল্ডার ফার্মেসি স্কিমের উপর ডিপেন্ড করে, যারা ফার্মেসি করছে তাদের উপর ডিপেন্ড করে কিছু আছে, সেগুলো কিন্তু দেখে নেবে। অবশ্যই পিডিএফটা মোস্টলি ইম্পর্টেন্ট, যেখানে হাইলাইট করা রয়েছে। ঠিক আছে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছ টু বি দ্য অ্যালাউড ইনস্টিটিউট, যেটা ইনস্টিটিউট অ্যালাউ করবে সেটার উপর ডিপেন্ড করে তোমাদেরকে কি করতে হবে না, অ্যালুমিনি লেটার নিয়ে ইনস্টিটিউটে তোমাদেরকে অ্যাডমিশন করতে হবে। সেখানে অবশ্যই অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিছু ভ্যালিডিটি পাসপোর্ট তোমাদের অ্যাপ্লিকেশন রুলস এর উপর ডিপেন্ড করে ডকুমেন্ট যেগুলো থাকবে সার্টিফিকেট সেগুলো অরিজিনাল থাকতে হবে, সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এবং নেক্সট হচ্ছে কি ইনস্টিটিউটের উপর ডিপেন্ড করে যে অফার লেটার থাকবে, কাউন্সিলিং করার পর যে তোমাদের প্রিন্ট আউট বা সিট ম্যাট্রিক্স থাকবে সেগুলো কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে রাখতে হবে, সেগুলো স্ক্রিনশট বা কোনো জিনিস কিন্তু করবে না। ঠিক আছে, এবং ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেট মাস্ট বি, আচ্ছা যারা এসটি এসসি ওবিসি পিডব্লিউডি আছো তাদের জন্য সার্টিফিকেট গুলো অরিজিনাল, সেগুলো কিন্তু ক্লিয়ারফাই রাখো। নেক্সট ইম্পর্টেন্ট কি বলেছে, হ্যাঁ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো তারা অবশ্যই ডোমেসিয়াল সার্টিফিকেটটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। ফর্ম ফিল আপ করার পর পরীক্ষা দেওয়ার পরেই কিন্তু যারা চান্স পাওয়ার বেশি প্রবণতা থাকবে তারা অবশ্যই ডোমেসিয়াল অ্যাপ্লাই করে দেবে, কারণ কি ডোমেসিয়াল সার্টিফিকেটটা একটু টাইম লাগে এবং অনেক সময় স্টুডেন্টদেরকে ঘোরানো হয়। আমি 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 তোমাদেরকে জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বললাম। ঠিক আছে, বাট অনলাইন প্রসিডিউর করতে এখন ফাস্ট হয়ে গেছে, অনলাইন তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেখান থেকে তোমরা ভিডিও থেকে বা এইচডিও থেকে তোমরা কিন্তু কালেকশন করে রাখবে। এবং পারফরমেন্স A1 এবং পারফরমেন্স বি যে ফর্ম রয়েছে সেগুলো কিন্তু দেখে নেবে। যারা সার্টিফিকেট ডোমেসিয়াল, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসো, যাদের পেরেন্টসরা দেখতে পাচ্ছ দ্য ক্যান্ডিডেট মাস্ট বি প্রডিউস দ্য অরিজিনাল দুটো ভোটার কার্ড আধার কার্ড। যারা পেরেন্টসরা অলরেডি এখানে আছে কিন্তু তারা বাইরে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু বি বা এ এই সার্টিফিকেট গুলো কিন্তু লাগে, সেগুলো কিন্তু দেখে নেবে। ওকে, এবং যারা দেখতে পাচ্ছ তোমরা ডোমেসিয়াল সার্টিফিকেট থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, এগুলো থেকে তোমরা কিন্তু সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার এখান থেকে তোমরা কিন্তু তুলে নিতে পারো। ওকে, তো বাকি যেগুলো রয়েছে ইনফরমেশনে, আচ্ছা পিডব্লিউ যারা রয়েছে ক্যান্ডিডেট তাদেরকে অবশ্যই 40% মার্কস পেতে হবে, তবে তোমরা পিডব্লিউ কোঠার মধ্যে পড়ে 40% নিচে হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, এটাও বলে দিয়েছে। ওকে, এবং স্পেশাল তোমার পিডব্লিউ যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এক্সামিনেশনের জন্য কিছু ফ্যাসিলিটি রয়েছে, সেগুলো তোমাদের জন্য কি কি ক্যারি করতে পারবে, যদি তোমরা কেউ লিখতে না পারো তার জন্য যদি হেল্পিং এর জন্য কেউ লাগে সেটাও কিন্তু অ্যাপয়েন্টমেন্টের ফর্ম ফিল আপ করতে হয়, সেগুলো কিন্তু সমস্ত ডিটেলস দেখে নিয়ে তবে পরীক্ষায় ফর্ম ফিল আপ করবে। ওকে, এবং রেজিস্ট্রেশনের জন্য তোমরা দেখতে পাচ্ছ বারবার বলছি, রেজিস্ট্রেশনের জন্য যখন করবে ক্যান্ডিডেট শুধু পার্সোনাল ডিটেলস যখন দেবে, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম এবং ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো ভালো করে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো সব কিছু যাচাই করে বারবার সিরিয়াস ভাবে বললাম, পুরো একবারে খুঁটিনাটি করে দেখে দেখে কিন্তু রেজিস্ট্রেশন প্রসিডিওর আগাবে। ওকে, এবং এখানে দেখো লেখা আছে ক্যান্ডিডেট মাস্ট বি কেয়ারফুল। আমি তাহলে এতক্ষণ কথা বললাম না, এখানে বোর্ডও বলছে কেয়ারফুল ভাবে তোমাদের বাবার নাম, তোমার নাম, মায়ের নাম এবং তোমাদের ডেট অফ বার্থ, জেন্ডার, ডোমেসিয়াল সব কিছু ডিটেলস কিন্তু তোমরা কিন্তু ভালো করে সিরিয়াস ভাবে দেবে, কেয়ারফুলি ভাবে। কিন্তু দিস ইনফরমেশন ক্যান নট বি চেঞ্জ অ্যান্ড এডিটিং অ্যান্ড মডিফাই ইন দ্য সার্কুলেট, অর্থাৎ তোমরা বুঝেই গেছো। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন নাম্বারের উপর ডিপেন্ড করে তোমাদের অ্যাপিয়ারিং যে থাকবে স্ক্রিন থাকবে, সেখানে তোমাদের এসএমএস, ইমেল আইডির মাধ্যমে সমস্ত জিনিস দেখতে পাবে, সেটা কিন্তু বলে দিয়েছে। ক্যান্ডিডেট হিজ এন্ড হিজ অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড কাউকে শেয়ার করবে না, এবং দেয়ার উইল বি নো এন আদার রিমুভ পাসওয়ার্ড এবং রিকভারি পাসওয়ার্ড তোমরা করতে পারবে না প্রথম প্রথম, যখন তোমরা ফর্ম ফিল আপ করে নেবে তারপর পরবর্তীকালে চেঞ্জ করতে হবে, এখন না।
ওকে, নো পার্সন অর্থাৎ এডিটিং অর্থাৎ ইনপুট এখন করতে পারবে না কিছু, সেটা জাস্ট ইনফরমেশন। অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের মধ্যে কি কি রয়েছে না আছে সেগুলো কিন্তু যারা, হ্যাঁ এখানে আপলোড যে ডকুমেন্টস রয়েছে সেখানে দেখতে পাচ্ছি জেপিজি, আর তোমাদের ফাইল যে রয়েছে না, তোমাদের ফটোগ্রাফার, তারপরে সিগনেচার যে সিগনেচার সেগুলো আপলোড করতে হবে, তার তোমাদের কত কেবি থেকে কত কেবির মধ্যে করতে হবে, সার্টিফিকেট কত কেবি থেকে কত কেবি করতে হবে, মার্কশিট কত কেবি করতে হবে, সিগনেচার কত থাকে, সমস্ত ডিটেলস কিন্তু এই পিডিএফ এর মধ্যে পাবে। অর্থাৎ আমার এই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ডাউনলোড করে নাও, সমস্ত ক্লিয়ারেন্স পেয়ে যাবে। পেমেন্ট ফিস তো কিছুক্ষণ আগে বললাম, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড, ঠিক আছে, এগুলো তোমাদের স্ট্রাকচার বলে দিয়েছি। ঠিক আছে, এখানে ফ্রি কিন্তু রিফান্ডেবল থাকবে না, সেটা কিন্তু আগেই আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশন নট ইন্টেল অফ দ্য কনফার্মেশন প্রসেস এগুলো বলেছে। কারেকশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পরবর্তীকালে করতে পারবে। দেখো, নট পসিবল করো কারেকশন অফ দ্য প্রাইমারি রেজিস্ট্রেশন করার পর তোমার বাবার নাম, মায়ের নাম, আদার্স তোমার জেন্ডার, ডোমেসিয়াল, ডেট অফ বার্থ এগুলো চেঞ্জ করতে পারবে, সেটা কিন্তু বলে দিয়েছে। অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ড যখন ক্যান বি তোমাদের ইস্যু হয়ে যাবে তখন তোমার ডাউনলোড করে নিতে হবে, সেটা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবং নেক্সট হচ্ছে জোন, যেগুলো তোমাদের জোন রয়েছে সেই জোনের উপর ডিপেন্ড করে হবে, সেটা আমি এখন আসছি তোমাদেরকে। এবং নেক্সট হচ্ছে তোমাদেরকে মডেল কোশ্চেন পেপার কিছু থাকবে, সেই মডেল কোশ্চেন পেপার উপর ডিপেন্ড করে তোমরা পরীক্ষা দিতে পারো। এবং অবশ্যই অবশ্যই পরীক্ষা দেওয়ার পর যদি মনে হয় তোমাদের এই কোশ্চেনটা আমি চ্যালেঞ্জ করব, চ্যালেঞ্জ করার জন্য পার কোশ্চেনে 500 টাকা। ঠিক আছে, এবং সেইখানে কোশ্চেনে কোনো কোশ্চেনগুলো তোমরা চ্যালেঞ্জ করবে, একটা কোশ্চেনের জন্য তোমার মনে হলো যে এই কোশ্চেনটা আমার ঠিক কিন্তু বোর্ড দিয়েছে ভুল, সেদিক তুমি চ্যালেঞ্জ করলে কোনো রেফারেন্স বই দিয়ে, তাহলে কিন্তু 500 টাকা করে লাগবে এবং তোমার কোনো রিফান্ডেবল হবে না। ঠিক আছে, ওকে, এবং 500 টাকা পার কোশ্চেন এখানে লেখা আছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছ দ্য ফি পেমেন্ট ইজ নট রিফান্ডেবল ইন সার্কুলেটর। ওকে, নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট জেনারেল ইনস্ট্রাকশন অ্যাবাউট ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অবশ্যই তোমাদেরকে স্ক্যান করে নিতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু ইম্পর্টেন্ট কথা বলেছে, দেখো যখন তোমাদেরকে পোর্টালে, যে ওয়েবসাইট পোর্টালে, সেখানে তোমাদের প্রিন্ট বলে অপশন যদি থাকে, পোর্টালে প্রিন্ট অপশন থাকে, প্রিন্ট করে রাখতে হবে, প্রোভাইড করে রাখবে। সেখানে কিন্তু স্ক্রিনশট, ফটো গ্রাফ এবং স্ক্রিনশট বা ছবি তুলে রাখলে, ক্যাপচার করে রাখলে কিন্তু কোনো মোবাইলে ফোনে সেগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল ডকুমেন্টস হিসাবে নেওয়া হবে না, সেটা কিন্তু বোর্ড বলে দিয়েছে। ওকে, মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ, দ্য বোর্ড অফ দ্য নট বি রিলেভেন্ট এখানে কিন্তু হেল্প করবে না, সেটা কিন্তু বলে দিয়েছে। এবং নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট, দেখো পারফরমেন্স এ পিডিএফ রয়েছে, এখান থেকেই তোমরা কিন্তু ডাউনলোড করে কিন্তু প্রিন্ট আউট করতে পারো, পারফরমেন্স বি এ রয়েছে। এবং নেক্সট হচ্ছে তোমরা পিডব্লিউ যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ফেসিলিটির জন্য রয়েছে। এবং সিলেট এক্সামের সিলেবাস কিন্তু চেঞ্জ হয়নি, একই রয়ে গেছে, সেম টু সেম সিলেবাস। অর্থাৎ তোমাদের কিছুদিন আগে আমি জিলেটের সিলেবাস সম্পর্কে আলোচনা করে দিয়েছি, সমস্ত বিষয় দেখে নেবে। সেখানে ম্যাথামেটিক্স থেকে শুরু করে সমস্ত ডিটেলসে কিন্তু, ফিজিক্স থেকে শুরু করে কেমিস্ট্রি থেকে শুরু করে, এবং আমার নিজস্ব সাবজেক্ট হচ্ছে ফ্রি সাবজেক্টটা কিন্তু তোমাদের ডিটেলস আলোচনা করে দিয়েছি। অর্থাৎ তোমাদের কিন্তু সিলেবাস কিন্তু চেঞ্জ হয়নি। ওকে, এবং রুলস অফ দ্য এক্সামিনেশন যেটা আছে, এটা কিন্তু এত লেন্দি ভিডিও হয়ে যাচ্ছে, তো রুলস অফ রেগুলেশনটা এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের জোন, যে এক্সাম জোন, অর্থাৎ তোমরা এখান থেকে দেখতে পারো কোন কোন জোনের মধ্যে কতগুলো সিট, তোমাদের কোন কোন জোনে এক্সাম হতে পারে। যেমন ধরো কেউ কলকাতা থেকে, কেউ কুচবিহার, কেউ দার্জিলিং, কেউ হুগলি, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্টে তোমাদের জোনগুলো কিন্তু দেখে নেবে কোন জোনে কোন এক্সাম পড়তে পারে তোমাদের। ওকে, আর বাকি তোমাদের এগুলো কিন্তু ইনফরমেশন রয়েছে, সেগুলো কিন্তু এসটিএসসি ওবিসির জন্য কিছু ইনফরমেশন রয়েছে, সেগুলো দেখে নিতে পারো। ওকে, তো দেখো অ্যাকচুয়ালি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তো এখানে ভিডিওটা এন্ড আপ করবো। তো তার আগে অবশ্যই বলে রাখি যে এখানে ইম্পর্টেন্ট যেটা রুলস আছে, সেই রুলসটা কি চেঞ্জ হয়েছে কি হয়নি, কি হয়েছে না হয়েছে, সমস্ত বিষয় পরবর্তীকালে আলোচনা করে দেবো, পরবর্তীকালে ভিডিওর মধ্যে ডিসকাশন করে দেবো। অতএব আজকে যে ইনফরমেশনটা ছিল সেটা তোমাদের কাছে পুরো পরিষ্কারভাবে এখানে হাইলাইট করে রেখেছিলাম আমি আগে থেকে, যাতে করে তোমাদের ক্লিয়ারেন্স থাকে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস তেমন ক্লিয়ারেন্স পেয়ে গেছো আশা করি। তো ফুল ডেডিকেশন নিয়ে প্রিপারেশন করো। ও, ওকে, আর আমি যেই ক্লাসটা প্রোভাইড করছি ফ্রি সাবজেক্টে, ফ্রি ফুল ক্লাসগুলো করার চেষ্টা করো। আশা করি তোমরা একটা ভালো জায়গায়, বেটার জায়গায় যাবে এবং ভালো র্যাঙ্ক নিয়ে আসবে এবং ভালো গভর্নমেন্ট কলেজ পেয়ে তোমাদের পরবর্তীকালে ফিউচার খুব ভালোভাবে যাবে। ওকে, তো ইনফরমেশনটা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। অর্থাৎ তোমরা যেভাবে সাপোর্ট করছো সেই সাপোর্টের হাত সবসময় আমার পাশে থেকো, সেই সাপোর্টটা দেখে আমার মোটিভেট যোগে আরো পরবর্তীকালে এর থেকে ভালো কন্টেন্ট দিয়ে ভিডিও করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন করে রাখবে। এবং তার সাথে সাথে যারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, সেখান থেকে মোর আপডেট পেয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমার সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।